আপনি কি জানতেন যে আমেরিকার মেইন বা নিউ ইংল্যান্ড অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষের পূর্বপুরুষ আসলে কানাডিয়ান? কয়েক প্রজন্ম ধরে যারা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছিলেন তাদের জন্য এখন এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কানাডার নতুন একটি আইনের ফলে এখন হাজার হাজার আমেরিকান নাগরিকত্বের প্রমাণ বা প্রুফ অফ সিটিজেনশিপের জন্য আবেদন করছেন। কেন হঠাৎ এই গণ আবেদন এবং এর পিছনের ইতিহাস কি? আজকের ভিডিওতে আমরা তার বিস্তারিত জানব। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে প্রায় 10 লক্ষেরও বেশি ফ্রেঞ্চ কানাডিয়ান উন্নত জীবনের আশায় কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তৎকালীন কঠিন আইনের কারণে তারা তাদের সন্তানের কাছে কানাডিয়ান নাগরিকত্ব হস্তান্তর করতে পারেননি। ফলে জন্ম হয় লস্ট কানাডিয়ান্স বা হারিয়ে যাওয়া কানাডিয়ান প্রজন্মের। সম্প্রতি অন্টারিও আদালতের এক ঐতিহাসিক রায়ের পর কানাডা সরকার নতুন আইন পাশ করেছে, যেখানে বংশগত যোগসূত্র প্রমাণ করতে পারলেই নাগরিকত্বের দাবি জানানো যাবে। জো বাউচারের মতো অনেক আমেরিকানই এখন এই সুযোগ নিচ্ছেন। তাদের মতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এই সময়ে কানাডিয়ান পাসপোর্ট থাকাটা একটি বাড়তি নিরাপত্তা এবং গর্বের বিষয়। তবে এই প্রক্রিয়াটি সহজ নয়। 19 শতকের পুরনো বাপটিজম সার্টিফিকেট, আদমশুমারি রিপোর্ট এবং হাতে লেখা ফরাসি নথিপত্র খুঁজে বের করতে হচ্ছে আবেদনকারীদের। এমনকি বংশ পদবীর ইংরেজি পরিবর্তনের কারণেও অনেকে জটিলতায় পড়ছেন। কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে ইতিমধ্যে হাজার হাজার আবেদন জমা পড়েছে। যদিও অনেকে এখনই দেশ ছাড়তে চান না, তবে নিজের শেকড় এবং পরিচয়ের টানে তারা এই দ্বৈত নাগরিকত্ব ধরে রাখতে আগ্রহী। আপনার পূর্বপুরুষদের সম্পর্কে এমন কোনো অজানা ইতিহাস কি আছে? কমেন্টে আমাদের জানান। বিশ্বের এমন সব চমকপ্রদ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।